কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে অগ্নিব কথাকে ডেকে বলে, তোর তো চোট লেগেছিল, মলম লাগাচ্ছিস নাকি? বাঁধাকপির পাতা বাটা। কথা বলে, মলম লাগাচ্ছি তো, বাঁধাকপির পাতাও। অগ্নিব কথাকে বলে, বেরোনোর সময় তোর তো হাতে চোট লেগেছিল, দেখি কি অবস্থা। কথা বিটের রসের গ্লাস ধরে অগ্নিবর সামনে। কথা বলে, এটা আপনার জন্য খুবই দরকারি, আর জানেন তো ফুসফুসের কর্মদক্ষতা বাড়াতে জুড়ি মেলা ভার। অগ্নিব বলে, সত্যি তোর গোবরগিরির জুড়ি মেলা ভার, এখন আমায় খেতে হবে। অগ্নিব কথাকে বলে, তোকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। সেদিন তো আমি কারখানাতেই অজ্ঞান হয়ে গেছিলাম, তারপর কি নতুন কোনো ক্লু খুঁজে পেয়েছিস তুই ওখানে? কথা বলে, থাক না এইসব কথা, আগে আপনি সুস্থ হয়ে উঠুন, তারপর এইসব নিয়ে আলোচনা করব। এরপর কথা অগ্নিবকে বলে, ডাক্তারবাবু বলেছেন আপনার ক্ষতগুলোতে যেন একদমই জল না লাগে, সাবধানে গা মুছতে হবে। আপনি এক কাজ করুন, এখানেই বসুন, আমি বরং জল গরম করে নিয়ে আসছি, আমি গা মুছিয়ে দিচ্ছি আপনার। অগ্নিব বলে, না না, আমি নিজে করে নেব, তোকে কিছু করতে হবে না। কথা অগ্নিবকে বলে, পাচক মশাই, যা হয়েছে তো সবটা আমার জন্য, মামার মৃত্যুর রহস্য উদ্ধার, আমায় বাঁচানো, এইসবের জন্যই আপনি বিপদে পড়েছেন। তাই আমি আপনার জন্য কিছু না করতে পারি, আমি সারা জীবন অপরাধ বোধে ভুগবো, আপনি আর আমায় না করবেন না। ম্যান্ডি বাইরে থেকে আপন মনে বলে, আমাকে এবার কিছু একটা করতেই হবে। কথা অগ্নিবর কাছে গিয়ে বলে, কয়েকটা দিন আমার কথা শুনে নিন না, আপনি ঠিক হয়ে গেলে আমার সমস্ত গোবরগিরির জন্য আমাকে বকে দেবেন। অগ্নিব কথাকে বলে, কপালটা ফাটলো কি করে? কথা আপন মনে বলে, সত্যি কথা জানতে পারলে তো আমার আর রক্ষে নেই। তারপর কথা বলে, আমার কপাল ছোট থেকেই ফাটা। অগ্নিব বলে, বলবি না তো বেশ, নিজে তো কিছু করিস না, সবকিছু আমাকেই করে দিতে হয়। এরপর অগ্নিব কথার কপালে মলম লাগিয়ে দেয়। এরপরে দেখা যায় কথা অগ্নিবর গা মুছিয়ে দেয়। অগ্নিব আপন মনে বলে, গোবর দেবী, আমি জানি তুই মেয়েটা ভালো, সবার উপকার করতে চাস, কিন্তু তুই এই সম্পর্ক থেকে যেটা আশা করছিস সেটা আমি তোকে কোনোদিনও দিতে পারবো না। অন্যদিকে দেখা যায় বিশ্বাসবাবু চিত্রাকে ফোন করে বলে, অগ্নিব হসপিটাল থেকে বাড়ি ফিরেছে, ভাসুরের ছেলেকে দেখে আপনারও কি বিবৃত প্রাণ নাকি? আমি শুধু এটা ট্রেলার দেখালাম, আমার পেছনে লাগলে গোয়েন্দাগিরি করতে আসলে কি করতে পারি আমি সেটা ওই কথাকে আর অগ্নিবকে ভালো করে বুঝিয়ে দেবেন। আর একটা কাজ দিলাম, আশা করি আপনি করতে পারবেন। ওই কথাকলি আর অগ্নিব ফ্যাক্টরি থেকে কতটা আমাদের ব্যাপারে জানতে পেরেছে সেটা আপনাকে বাড়িতে থেকে জানতে হবে। কাজটা যদি আপনি করতে পারেন ভালো, তা না হলে সেটাও আমি করিয়ে নেব লোক দিয়ে। চিত্রা আপন মনে বলেই বিশ্বাসবাবু এতটা ভয়ানক হতে পারে। এরপর দেখা যায় কথা পুজোর ফুল অগ্নিবর কপালে ছুঁয়ে বলে, মা আনন্দী আপনার মঙ্গল করুক। অগ্নিব কথাকে বলে, তোর মা আনন্দী যে কি চাই কি চায় না বুঝতে পারি না আমি। টি লঞ্চটা খুললাম, তারপরে কিরকম বাড়িতে বসে গেলাম, স্যান্ডিটা একা একা কি করছে কে জানে। কথা অগ্নিবকে বলে, বলছি যে আমি একবার চা ঘর থেকে ঘুরে আসবো। অগ্নিব বলে, একদম না, তারপর আমার কাস্টমারদের কফির জায়গায় অন্য কিছু খাইয়ে দিবি, আমার বদনাম হবে। আমি ভালো করেই জানি তোর মাথায় কি চলছে, তুই ভাবছিস ফ্যাক্টরিতে কেউ ইচ্ছে করেই আগুন লাগিয়েছে, কোনো রকমের গোয়েন্দাগিরি করবি না তুই, বলে দিচ্ছি, আমি কিন্তু তোকে বাঁচাতে পারবো না। কথা বলে, ঠিক আছে, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি একা একা কোথাও যাব না, আগে আপনি সুস্থ হয়ে উঠুন, তারপর হবে। এরপর কথা এভির জন্য খাবার এনে এভিকে খাইয়ে দেয়। ম্যান্ডি দেখে আপন মনে বলে, এভির এত কাছে চলে আসে আমি বের করছি, বেরোক একবার গোবর দেবী ঘর থেকে। এরপর কথা অগ্নিবকে বলে, এবার আপনি ঘুমিয়ে নিন। অগ্নিব কথাকে বলে, আমাকে জ্ঞান না দিয়ে নিজে তো একটু ঘুমাতে পারি, সারা রাত তো অতিরিক্ত আত্মার মতো ঘুরে বেড়া সেখানে। কথা বলে, আমি এক্ষুনি এসে ঘুমিয়ে পড়বো, নাক ডাকবো, শুনবেন? কথা চলে যেতেই ম্যান্ডি আপন মনে বলে, এভি একবার ঘুমিয়ে পড়ুক, তারপর আমি ঘরে ঢুকে ওষুধগুলো বদলে দেব, যেগুলো গোবর দেবী গুছিয়ে রেখেছে ওকে খাওয়াবে বলে। তারপর যখন ওই ওষুধগুলো এভিকে খাওয়াতে যাবে ঠিক তখনই আমি ওকে ধরবো, এভির সামনে আমি ওকে ছোট করব। এরপর দেখা যায় জুনি কথাকে ডেকে বলে, তুই ইউনিয়ন রুমে কেন গিয়েছিলিস বলতো কিছু খুঁজতে? কথা জুনিকে বলে, কারখানায় গিয়ে অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে, আর ওখানে মহিলা কর্মচারীর থেকে আমি জানতে পেরেছিলাম শঙ্কু কাকা নাকি নতুন মালিকের থেকে টাকা নিত, আর সেই হিসাবটা নিজের কোনো একটা ডায়েরিতে লিখে রাখতো। আমি এটা খুঁজতেই ইউনিয়ন রুমে গিয়েছিলাম, আর আমি কিছু ডায়েরি খুঁজেও পেয়েছি, কিন্তু তারপরে যা ঘটলো, পাচক মশাই সুস্থ হয়ে গেলে ওইগুলো নিয়ে বসবো, বেশি দেরি করা যাবে না। এরপর
দেখা যায় কর্তা দাদু আর কর্তা দিদা কথার কাছে এসে বলে, সমস্ত রকমের ফাড়া কাটিয়ে আমার অগ্নি দাদু ভাই তো সুস্থভাবে ভগবানের কৃপায় বাড়ি ফিরে এলো। এবছর রথ তো এগিয়ে এলো। কর্তা দাদু বলে, আমাদের গুহবাড়ির প্রথা অনুযায়ী ওই জগৎব্রহ্মপুরের মন্দির থেকে রথ বেরোয়, আর সেই রথ প্রথম টানে নবদম্পতি। কিন্তু এখন অগ্নিপর যা শরীরের অবস্থা, ও তো পারবে না, সেটাই আমি আর তোমার কর্তা দিদা চিন্তা করছিলাম। চিত্রা এসে বলে, এবার কথা আর অগ্নি তাহলে জগৎব্রহ্মপুরে যেতে পারবেন। অগ্নির অবস্থা তো সত্যিই খুব খারাপ। কথা আপন মনে বলতে থাকে, জগন্নাথ দেব আমাকে একটা সুযোগ করে দিচ্ছেন আমার আর পাচক মশাইয়ের মঙ্গলের জন্য, আর আমি সেটা পারবো না তা কি হয় না? এরপর কথা কর্তা দিদাকে বলে, যদি পাচক মশাইকে ছাড়া আমি একাই যাই তাহলে? কর্তা দাদু বলেন, তুমি আমাদের সব চিন্তা দূর করলে কথা মা। কর্তা দিদা বলেন, একটা দিনের তো ব্যাপার, অগ্নি দাদু ভাই বাড়িতে থাকুক, মেজ বৌমা লেখা বাড়িতে থাকবে, ঠিক দেখাশোনা করে নিতে পারবে। তুমি আমাদের সাথে চলো, তুমি তোমাদের দুজনের হয়ে রথ টেনে দেবে। কথা বলে, বেশ, পাচক মশাইয়ের মঙ্গল কামনায় আমি একাই রথের দড়ি টানবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।